আজকে তোমাদের লাস্ট এন্ড ফাইনাল পরিমিতির টাইপ ডিসকাস করা হচ্ছে। আমি এখানে 38 করে দিলাম, 38টা দরকার নেই, কারণ 37 পর্যন্ত টাইপ করলে তোমাদের পরিমিতি থেকে 12টা টাইপ দেওয়া হচ্ছে, ঠিক আছে। এর মধ্যেই তোমরা কোয়েশ্চেন কমন পাবে, কারণ যে সমস্ত কোয়েশ্চেনগুলো এসেছে সমস্তটাই অ্যানালিসিস করে আমি টাইপগুলো সাজিয়ে দিয়েছি। আর যারা আমি আগেও বলেছি এখনো বলছি, যারা ম্যাথ একদম শিখতে চাইছো, টাইপ ওয়াইজ একদম কিছু বেসিক আইডিয়া নাই তো, তারা নাম্বারে যোগাযোগ করতে পারো। এখন ব্যাচ চলছে অনলাইন অফলাইন, যে কোনো ভাবে রেকর্ডেড, যেরকম ব্যাচ চাইছো সেরকম তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর যারা এই ক্লাসের পিডিএফ গুলো চাইছো, এক্সাম রিলেভেন্ট টাইপস, আমার যে ইউটিউবে যে নাম আছে এক্সাম রিলেভেন্ট টাইপস, সেই নামটা প্লে স্টোরে যে সার্চ করো, সেখানে আমার অ্যাপ পেয়ে যাবে লোগো সহ, সেটাকে তুমি ইনস্টল করে নেবে, বা অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা দেখে নেবে, ঠিক আছে। তো চলো আজকে প্রথম যে কোয়েশ্চেনটা দেখবো 35 নম্বরটায়, একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত। আচ্ছা দেখো, প্রথম হচ্ছে পরিধি, পরিধি আর কি বলেছি, ব্যাস বলেছি, ঠিক আছে না। পরিধির কত বলে 2 পাই আর, 2 পাই আর, আর ব্যাস কত হয় স্যার 2 আর। একটি বৃত্তের পরিধি কত 2 পাই আর, ব্যাস কত স্যার 2 আর। কিরকম হয় ছবিটা, এরকম যদি একটা সার্কেল করি, এখান থেকে আমি শিখিয়েছিলাম আগেতে, ঠিক আছে। এটা যদি ও হয়, এটা কত এ, আর এটাকে আমি ড্যাশ 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 বি দিলাম, ঠিক আছে। তো ও এ, এখান থেকে এটা যে ডিস্টেন্স, অথবা ও থেকে বি এর যে ডিস্টেন্স, এটাকে কি বলা হয়, ব্যাসার্ধ বলা হয়, এটাকে আর দ্বারা চিহ্নিত করা হয়, ঠিক আছে। আর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত এ বি সমান কত হয়, ও এ প্লাস ও বি করতে পারি, ও এ প্লাস ও বি করতে পারি, সমান কত আর প্লাস আর, মানে কত হয়ে যায় 2 আর হয়ে যায়। বৃত্তের ব্যাস কত হয়ে যায়, যদি কেন্দ্র ধরে যায় এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, সেটাকে বলা হয় ব্যাস বলা হয় 2 আর। আর পরিধি কি হয় 2 পাই আর হয়, ক্ষেত্রফল কি হয় স্যার পাই আর স্কয়ার হয়। আমরা আস্তে আস্তে শিখবো এগুলো, ঠিক আছে। তো তাহলে এখানে দেখো ইজ টু দিয়েছে, মানে এখানে 2 আর, এই আর কেটে যাচ্ছে, এই টু কেটে যাচ্ছে, এটা মানে কত হয়ে যাচ্ছে স্যার পাই ইজ টু 1 চলে আসছে। পাই ইজ টু 1 মানে কত, পাই বাই 1 মানে কত হয়ে যাচ্ছে পাই, পাই মানে কি মূলদ সংখ্যা নয়, ঠিক আছে। তো এটা কি হয়ে যাবে অমূলদ সংখ্যা হয়ে যাবে, ঠিক আছে। তো মানে রেশনাল নাম্বার না ইরেশনাল নাম্বার, কারণ কি তুমি বলতে পারো স্যার পাই এর মান তো 22/7, 22/7টা আমাদের সিম্পলিফিকেশন সোজা করার জন্য ধরা হয়, ঠিক আছে। তো কারণ 22/7 কাছে একটা অ্যাপ্রক্স মান আমরা পাই, যেটা ওর কাছাকাছি লাই করে, সেটাকে ধরে আমাদের কোয়েশ্চেন গুলো মানে সেট করা হয়, এবং অ্যান্সারটাকেও সেইভাবে দেওয়া হয় যাতে ওটা সুবিধা হয় তোমাদের, ঠিক আছে। কিন্তু এর মান কিন্তু পার্টিকুলার আমরা বলতে পারি না, তার জন্য সেটা কি অমূলদ সংখ্যা, ঠিক আছে। তাহলে এটা কি হবে, বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাতটা কি হবে, সবসময় একটা অমূলদ সংখ্যা হবে। আচ্ছা, তারপরে দেখো 2 নম্বর যে কোয়েশ্চেনটা আছে, 2 নম্বর কোয়েশ্চেনের ক্ষেত্রে বলেছে 132 সেমি পরিসীমা বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, আমরা পরিসীমা কি জানি সূত্র, আমরা একটু আগেই বললাম পরিসীমা আমরা কি জানি 2 পাই আর স্যার, কি জানি 2 পাই আর, ওটা সমান কত বলে দিয়েছে 132 বলে দিয়েছে। আচ্ছা 2 লিখলাম, পাই মানে কত স্যার 22/7, আর মানে কত স্যার 8টা আরই থাকবে, সমান কত 132 হয়ে গেল। আচ্ছা দেখো, আমি ওপরে কাটতে পারবো, 11 দুগুণে 22, 11 কে 11, 11 দুগুণে 22, 2 6 12, 2 3 6, কোনাকুনি গুণ হবে, তাহলে আর ইজিক্যাল কত হয়ে গেল স্যার 21 হয়ে গেল। কি হলো, কোনাকুনি গুণ হয়, 7 এর সঙ্গে 3 গুণ করে 21 পেয়ে গেলাম। কি চেয়েছে স্যার, বৃত্তের ক্ষেত্রফল চেয়েছে। বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি স্যার পাই আর স্কয়ার। ক্ষেত্রফল কি জানি, ক্ষেত্রফল আমার হাতে লেখাটা খুব সুন্দর, একটু বুঝে নেবে, ঠিক আছে। তো অনেক কষ্ট করতে হবে একটু। 21 ইন্টু কত 21, 7 3 21, তাহলে এটা গুণ করলে কত আসছে 66, 21 গুণ করলে 1 6 6, 1 6 6, 6 2 12 13, তাহলে কত আসছে 6 8 3 1, 1386। তাহলে অ্যান্সার কত হবে স্যার 1386। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে বৃত্তের পরিসীমা কি বা পরিধি কি 2 পাই আর, সেটা সঙ্গে ওরা 132 বলে দিয়েছে, সেখান থেকে আর এর মানটা আমরা বের করে দিলাম। এবারে এখানটা যদি কারোর সমস্যা হয় তোমরা এটাও করতে পারো, আমি একটা বলে দিচ্ছি দেখো, 2 ইন্টু 22/7 ইন্টু আর ইজিক্যাল টু কত 132 ছিল। তোমাদের যদি সমস্যা হয় নিচে কিছু না মনে আছে, আর ইজিক্যাল টু কত হবে 132 ইন্টু নিচের গুলো উপরে চলে যাবে, 1 ইন্টু 7টা উপরে চলে গেল, আর 2 ইন্টু 22টা নিচে চলে গেল, ঠিক আছে। তো কোনো সময় কাটাকাটির সমস্যা হয় তোমাদের। আচ্ছা 11 দ্বারা করলে 11 দুগুণে 22, 11 দ্বারা করলে 12 আসছে, 2 এটা কত 6 আসছে, 2 এটা কত 3 আসছে, তাহলে আর ইজিক্যাল কত 21। তারপর আশা করি করতে পারবো, ক্লিয়ার হয়েছে। এরপরে চলো আমরা নেক্সট কোয়েশ্চেন দেখবো। একটি তারকে বৃত্তাকার বাঁকিয়ে কি বলেছে 42 সেমি ব্যাসার্ধ বৃত্ত তারটি বর্গাকার করল, মানে কি নম্বর তো একটা বৃত্ত আছে,
ঠিক আছে তো, জীবনের ছবি আঁকিনি কিন্তু সার্কেলটা ঠিকঠাক হয়েছে দেখো। তাহলে এই সার্কেলটার এখান থেকে এটা কি বলেছে, ব্যাসার্ধটা কত বলে দিচ্ছে স্যার 42। তাহলে এই তারটাকে ওরা কি করছে, কেটে নিচ্ছে, কেটে নিয়ে একটা কি করছে, বর্গক্ষেত্র করছে। তাহলে বর্গক্ষেত্র যদি করে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য চেয়েছে, বর্গক্ষেত্রের বাহু তো সেম। তাহলে আমার এই তারটার কি বের করতে হবে স্যার, পরিধি বের করতে হবে। পরিধি মানে কি স্যার, 2 পাই আর, 2 ইন্টু 22/7 ইন্টু আর মানে কত স্যার 42, 7 7 6 42, তাহলে কত আসছে 12 কে 22 দ্বারা গুণ করতে 2 গুণে 4, 2 কে 2, 2 গুণে 4, 2 মানে কত হচ্ছে 2 6 4 264 আসছে, 264 আমার চলে এলো। ঠিক আছে তো, আচ্ছা এইটাই কিন্তু না, উত্তর তুমি 264 করে দেবে, ভুল হয়ে যাবে কিন্তু। আচ্ছা এরপরে দেখো, এইটাও বৃত্তের কি পেয়েছি স্যার, পরিধি পেয়েছি। আর এই পরিধিটার বর্গক্ষেত্রের পরিধিটা কি হবে, সমান হবে, কারণ ওইটাকে কেটেই তো আমি মাপের একটা বর্গক্ষেত্র তৈরি করছি। যেমন তারটা কাটা হবে, এটাকে ধরো এখান থেকে কেটে দিলাম, যে লম্বা তারটা হবে সেই তারটার মাপে একটা বর্গক্ষেত্র করছি। তাহলে এর পরিধি আর এর পরিধি কি সমান, আর এই ভদ্রলোকের পরিধি মানে কত, 4 ইন্টু বাহু সমান কত 264 চলে এলো। তাহলে এই ইজিক্যাল কত 264 বাই কত স্যার 4, 4 6 24, 4 6 24 মানে কত স্যার 66। তাহলে অ্যান্সার কত হয়ে গেল স্যার 66 হয়ে গেল। তাহলে বৃত্তের বাহু বর্গাকার বাহুর দৈর্ঘ্য কত হয়ে গেল স্যার 66। এককটা যা দিয়েছে, এককটা সেমি থাকে, যেমন সেমি হবে, মিটার থাকে মিটার হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। কি বললাম আমার আগে বলে দিচ্ছি। একটা বৃত্ত আছে, বৃত্তটা ব্যাসার্ধ কত বলেছে 42, তার পরিধিটা বের করলাম, কারণ কি তার পরিধিটা, তার পুরোটা নিয়ে কতটা আয়তন জুড়ে আছে সেটা বের করলাম, পরিধিটা বের করার পর তার যে পরিধি, বর্গক্ষেত্রের পরিধিটা কি হবে, সমান হবে। তাহলে এর পরিধি কত জানি 4 সমান 264, এর মানটা পেয়ে গেলাম, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট আমরা 4 নম্বর কোয়েশ্চেনটা দেখবো। একটি চাকার ব্যাসার্ধ 21 সেমি, এত মিটার অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরতে হবে। আচ্ছা দেখো, একটা চাকা হয়, এরকম গাড়ির চাকা যদি হয়, গাড়ির চাকাটা যদি পুরোটাই ঘুরতে চায়, তার কি ঘুরতে হয় গো, পরিধি ঘুরতে হয়। ঠিক আছে তো, তাহলে প্রথমে আমার কি কাজ হবে স্যার, পরিধিটা বের করবো। পরিধি কত হবে স্যার 2 পাই আর, 2 ইন্টু 22/7, আর মানে কত বলে দিচ্ছে স্যার 21 বলে দিচ্ছে, 21 লিখে দিলাম, 7 3 21, তাহলে কত আসছে 66, 2 6 12 132 করতে চলে গেল। কত ছিল স্যার 132, এককটা সেমি আছে, তাহলে এটা কি চলে গেল, সেমি চলে গেল। ভালো করে বুঝবে। তাহলে চাকাটা একবার ঘুরতে কত সেন্টিমিটার যাচ্ছে, 132 সেন্টিমিটার যাচ্ছে। ওরা বলেছে এত মিটার অতিক্রম করতে। আচ্ছা সেমি দিয়েছে, এটা মিটার দিয়েছে, তাহলে আমাকে ওইটাকেও সেমিতে কনভার্ট করতে হবে। তাহলে 924 মিটার, এটা সমান কি করবো স্যার, 924 ইন্টু কত করতে হবে 100, এটা কি হয়ে যাবে, সেমি হয়ে যাবে। এটা কি হয়ে যাবে 92400 কি হয়ে যাবে, সেমি হয়ে যাবে। ঠিক আছে তো, তাহলে আমি দেখতে পাচ্ছি একটা চাকা একবার ঘুরতে 132 সেন্টিমিটার যাচ্ছে। আবার টোটাল বলে দিয়েছিল 924 মিটার যেতে কতবার ঘুরবে, মানে কি একবার ঘুরতে 132, দুবার ঘুরতে কত 264, তিনবার ঘুরতে গুণ করে দেবো। আর এখানে আমি বললাম একটা চকলেটের দাম হচ্ছে 5 টাকা। ভালো করে বুঝবে, একটা চকলেটের দাম 5 টাকা। তোমাকে বললো যে 100টা চকলেট কি 100 টাকায় কটা চকলেট হবে, তুমি কি করবে 5 দ্বারা ভাগ করে দেবে, 20টা চকলেট হবে। কিন্তু টাকা দিয়েছে বলে ঠিক আছে, তোমাকে বললো একটা চকলেটের দাম হচ্ছে 50 পয়সা। ভালো করে বুঝবে, একটা চকলেটের দাম বা 10 পয়সা বলবো, দিয়ে বললো 2 টাকার কটা চকলেট হবে, তখন কি করতে হয় স্যার, একটা চকলেটের দাম 10 পয়সা, আমি আগে এটা বুঝিয়ে দিচ্ছি, তারপর 10 পয়সা বলেছে, তাহলে 2 টাকা দিয়েছে, 2 টাকা মানে কত গো 200 পয়সা। তুমি কি করবে, 200 কে 10 দ্বারা ভাগ করে দেবে, তাহলে কত পাবো স্যার 20টা পাবো, হ্যাঁ কি না। তাহলে আমাকে যেটা ছোট আছে সেই এককে কনভার্ট করতে হচ্ছে, সেই জন্য এখানে আমি কি করেছি স্যার, আমার সেমিতে বেরিয়েছে, সেমিটা কি বললাম স্যার, সরি এটা সেমিতে বেরিয়েছে, আর এখানে কি দিয়েছে 132 হলো না, হ্যাঁ 132, এটা কি ছিল, সেমি ছিল, আর এটা মিটার দিয়েছে, তাহলে মিটারটাকে সেমিতে কনভার্ট করে দিলাম। এরপরে কি করবো স্যার 924 এর গায়ে দুটো শূন্য বা 132, ঠিক আছে। আমি প্রথমে 2 দ্বারা দেখি, 2 দ্বারা যদি করি 2 6 12, 2 6 12, 2 দ্বারা করলে 2 4 8, 2 6 12, 2 2 4 0 0, ঠিক আছে। 6 দ্বারা করলে 6 11 66, 6 দ্বারা করলে 6 7 42, তাদের জন্য 46, 6 7 42 0 0, 11 করলে কত 700,
তাহলে কতবার ঘুরবে গো? 700 বার ঘুরবে। কঠিন নয়, শুধুমাত্র কনসেপ্টটা বুঝে যাও। একটা চাকা একবার ব্যাসার্ধটা কত বলে দিয়েছে স্যার? 21। তাহলে একবার ঘুরতে তার পরিধিটা কত স্যার? 132 সেমি। ওরা বলেছে 924 মিটার, যেটা কত? 924 মিটার। এটা যেহেতু সেমিতে আছে, এটা 6 মিটার কনভার্ট করে দিলাম। মিটার থেকে সেমি গেলে 100 দ্বারা গুণ করতে হয়। কিমি, হেমি, ডেকামি, মি, ডেসিমি, সেন্টিমি, মিলিমি আমরা শিখেছি আশা করি। তাহলে মিটার থেকে সেন্টিমিটার গেলে কি 100 দ্বারা গুণ করে দিলাম, এটাকে এটা দ্বারা ভাগ করে দিলাম, উত্তর চলে গেল। ক্লিয়ার আছে করে? চলো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, আচ্ছা এটা কত নম্বর কোয়েশ্চেনটা হলো? 700 অপশন, হ্যাঁ 4 নম্বর কোয়েশ্চেনটা হয়ে গেল। এরপরে নেক্সট আমার কোয়েশ্চেন দেখবো। এই টাইপের কোয়েশ্চেন গুলো একই টাইপের বলে আমি করাচ্ছি, ঠিক আছে? কি বলেছে দেখো, 44 সেমি পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং 44 সেমি পরিধি বিশিষ্ট একটি কার ক্ষেত্রফল বেশি? আচ্ছা 44 সেমি যে বর্গক্ষেত্র বলেছে, তার পরিধিটা পরিসীমাটা কত বলেছে? 44 বলে দিয়েছে বর্গক্ষেত্রের ক্ষেত্রে। তাহলে a ইজিক্যাল কত হয়ে গেল স্যার? 11 হয়ে গেল, ঠিক আছে। আর 44 সেমি পরিধি বিশিষ্ট কি বৃত্ত, বৃত্তের পরিধি কি হয়? 2 পাই আর হয়, সমান কত স্যার? 44 বলে দিয়েছে। তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু আর ইজিক্যাল কত স্যার? 44। এর কেটে গেল, আর সমান কত হলো? 7 হয়ে গেল। আচ্ছা এর ক্ষেত্রফল কত হবে স্যার? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? a স্কয়ার হয়ে যায়, মানে কত? 11 তার হোল স্কয়ার হয়ে গেল, মানে কত? 121 হয়ে গেল। আর এর ক্ষেত্রফল কি হয়ে যাবে স্যার? পাই আর স্কয়ার হয়ে গেল। পাই মানে কত? 22/7। আর মানে কত হয়ে যাবে স্যার? আর মানে 7 ইন্টু 7, 7 কেটে গেল, মানে কত? 154 চলে এলো। এটাও বর্গ, তোমার একক সেমি আছে, এটা বর্গ সেমি হবে, এটাও বর্গ সেমি হবে, ঠিক আছে তো? বর্গ সেমি, এটাও বর্গ সেমি। আমি একবার করে দিয়ে আবার ক্লিয়ার করে দিচ্ছি। বলছে বিশিষ্ট বৃত্তের মধ্যে কার ক্ষেত্রফল বেশি? কার ক্ষেত্রফল বেশি? এর ক্ষেত্রফল বেশি বৃত্তের, এবং কতটা বেশি সেটা চেয়েছে। কতটা, এই বলেছে না, এত সেমি বিশিষ্ট বৃত্তাকার কার মধ্যে কার ক্ষেত্রফল বেশি এবং কত। বলবো কি বৃত্তের ক্ষেত্রফলটা বেশি এবং কত বেশি? 154 মাইনাস 121 মানে কত স্যার? 33 বর্গ সেমি কি বেশি? তাহলে 33 বর্গ সেমি উত্তর আছে, ঠিক আছে? এই দেখো অন্য 121 দিয়ে তুমি ভুল করে দেবে, তাহলে কি বললাম? একটা বর্গক্ষেত্র দিয়েছে, বর্গক্ষেত্রের পরিসীমা 44 দিয়েছে, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা 4 = 44, এর মানটা পেয়ে গেলাম। ক্ষেত্রফল কি হয়? বাহু স্কয়ার, আমরা আগের টাইপে দেখেছি, বাহু স্কয়ার করে দিলাম, চলে এলো। বৃত্তের পরিধি কত স্যার? 2 পাই আর, এর মান কত? 7 চলে এলো। ক্ষেত্রফল কি বেরোবে? 2 পাই আর স্কয়ার, পাই মানে 22/7 বেরিয়ে গেল। এবার কার ক্ষেত্রফল বেশি আছে? এর ক্ষেত্রফলটা কত বেশি? এটা থেকে এটা বাদ দিলাম, 33 চলে এলো। ক্লিয়ার হয়েছে? কোন গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, আচ্ছা সমগ্রতলের ক্ষেত্রফল কি হয় জানো তো? 4 পাই আর স্কয়ার। এটা সমান কত হয়ে যায়? 100 পাই হয়ে যায়। কারণ সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়েছে? 4 পাই আর স্কয়ার, আর এখানে সমগ্রতলের ক্ষেত্রফল কত? 100 পাই দিয়েছে। পাই পাই আউট করে দাও, তাহলে কত আসছে? আর স্কয়ার ইজিক্যাল টু কত? 100 বাই কত স্যার? 4 আসছে। তাহলে আর ইজিক্যাল টু কত? √25 আসছে, মানে কত স্যার? 5 চলে এলো। কারণ ব্যাসার্ধ কখনো নেগেটিভ আসে না, ওরা কি ব্যাসার্ধ রয়েছে, যে ব্যাসার্ধ কত হয়ে গেল স্যার? 5 হয়ে গেল। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপর আমরা নেক্সট টাইপটা দেখব, 36 নম্বর টাইপটা। দেখো 36 নম্বর টাইপটা কি বলেছে? দুটো বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য 7 বলেছে এবং ক্ষেত্রফলের পার্থক্য। আচ্ছা এটা ফার্স্ট বৃত্ত, এটা সেকেন্ড বৃত্ত, ঠিক আছে তো? এর ব্যাসার্ধ হচ্ছে কি 8, এর ব্যাসার্ধ হচ্ছে 8। কোন সমস্যা আছে? ব্যাসার্ধ পার্থক্য কি বলে দিচ্ছে? আর মাইনাস আর সমান বলে দিচ্ছে 7। দুটো ব্যাসার্ধ পার্থক্য বলে দিচ্ছে, মানে বড় বৃত্তের ব্যাসার্ধ বড়, ছোট বৃত্তটা ছোট ধরছে, তাহলে আর মাইনাস আর মানে কত হয়ে গেল? 7 হয়ে গেল। এরপরে ক্ষেত্রফল বলেছে পাই আর স্কয়ার মাইনাস পাই আর স্কয়ার, এদের ভ্যালুটা কত বলেছে? 1078। কত বলে দিয়েছে? 1078। এখান থেকে দেখো আমি এটা লেন্দি প্রসেস করাচ্ছি, কারণ খুব সোজা জিনিস, সমস্যা কিছু নয়। আর স্কয়ার মাইনাস আর তার হোল স্কয়ার সমান কত? 1078 পেলাম। আচ্ছা এটা পাই থাকে এখন, এটা মানে কি লিখতে পারি স্যার? আর প্লাস আর, এটা মানে আর মাইনাস আর। কি সূত্র অ্যাপ্লাই করলাম? সাব স্কয়ার মাইনাস ব্যাঙ্ক স্কয়ার, কি সূত্র হচ্ছে? সাব প্লাস ব্যাঙ্ক ইনটু সাব মাইনাস ব্যাঙ্ক, ঠিক আছে? ইজিক্যাল টু কত স্যার? 1078 এলো। আচ্ছা পাই মানে কত স্যার? 22/7 এলো। আর মাইনাস, এই যে আর মাইনাস আর মানে কত স্যার? 7টা লিখে দিই, আর প্লাস আর লিখলাম, সমান কত? 1078। এই 7 কেটে গেল, তাহলে আর প্লাস আর ইজিক্যাল টু 1078 বাই 22। এটা কাটাকাটি করলে তোমার কত আসবে? দেখো 2 দ্বারা গেল 2 5 2 11 22, 2 5 10, 2 3 6 2 9 18, 11
11 4 44, 11 মানে 49 আসছে। কত আসছে স্যার? আর প্লাস আর মানে 49 আসছে। ভালো করে দেখো, আর প্লাস আর সমান কত? 49 আসছে। আর আর মাইনাস আর মানে কত আসছে স্যার? 7 আসছে। এটা আমরা শিখেছিলাম না, দুটো সংখ্যার যোগফল আর দুটো সংখ্যার বিয়োগফল দেওয়া থাকলে বড় সংখ্যা ছোট সংখ্যা পেয়ে যাবো। এখানের মধ্যে ছোটকে ধরেছিলাম স্যার, এটা ছোট। ছোট ছোট মানে কি বলেছিলাম? ছোট সংখ্যাটা কি করে বেরোবে? বড়টা মাইনাস ছোটটা ডিভাইডেড বাই 2 করে দাও, তাহলে কত আসছে? 42/2 মানে কত হয়ে গেল? 21 চলে এলো, উত্তর চলে এলো। ঠিক আছে তো? যদি স্যার বড়টা চাইতে কি করতাম? বড়টা 8টা যদি চাইতে কি করতাম? বড় যোগফল প্লাস বিয়োগফল ডিভাইডেড বাই 2, তাহলে এতে কত আসছে? 9 6 56/2 মানে কত হয়ে যেত স্যার? 28 হয়ে যেত। দেখো এই দুটো যোগ করো, যোগ করলে 49 আসছে, বিয়োগ করো কত আসছে? 7 আসছে। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে কি করলাম স্যার? বড় বৃত্তটার ব্যাসার্ধ আর ধরেছি, ছোট বৃত্তটার ব্যাসার্ধ কত ধরেছি? ছোট আর ধরেছি। তাদের পার্থক্য কি বলেছি? 7। আর তাদের ক্ষেত্রফলের পার্থক্য কত? 1078। ঠিক আছে তো? পাইটা কমন নিলাম, আর স্কয়ার মাইনাস আর স্কয়ার, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার কি সূত্র? a প্লাস b ইনটু a মাইনাস b। আর স্কয়ার মাইনাস আর স্কয়ার কি সূত্র? r প্লাস। এবারে এই মানটা বসিয়ে দিলাম এখানে 7, যেটা পেলাম 49। তাহলে দুটো সংখ্যার যোগফল আর দুটো সংখ্যার বিয়োগফল জানা থাকলে কি করবো স্যার? বড় সংখ্যাটা হবে যোগফল প্লাস বিয়োগফল ডিভাইডেড বাই 2, ছোট সংখ্যাটা কি হবে? যোগফল মাইনাস বিয়োগফল ডিভাইডেড বাই 2। সেটাই করে দিয়েছি। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট এন্ড ফাইনাল টাইপ। কি বলেছে দেখো, মোটর গাড়ির চাকা এত মিটার চলতে 1000 বার ঘূর্ণন হয়, চাকার ব্যাস হলো কত মিটার? ঠিক আছে তো? মিটারে কনভার্ট করতে বলে। ডিস্টেন্স ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি হয় স্যার? পরিধি ইনটু বার। পরিধি ইনটু কি স্যার? বার। কতবার ঘুরেছে? ডিস্টেন্স কত বলে দিয়েছে স্যার? 440 মিটার বলে দিয়েছে। পরিধি কি জানি স্যার? 2 পাই আর জানি। আর বার মানে কতবার বলে দিয়েছে? 1000 বার বলে দিয়েছে। ঠিক আছে তো? তাহলে আমরা এটা লিখতে পারি না, 2 পাই আর ইজ ইনটু 1000 ইজ ইকুয়াল টু কত? এটা করে শূন্য কেটে দিলাম। তাহলে এখানে দেখো 2 পাই মানে কত? 22/7 ইনটু 8 ইজ ইকুয়াল টু 44 বাই কত করে দিলাম? 100 করে দিলাম। আচ্ছা, যেহেতু ওরা কি চেয়েছে ভালো করে বুঝবে, ব্যাস ব্যাস মানে কত হয়? 2 আর হয়। তাহলে আমি একবারে রেখে দিচ্ছি, 2 আরটা রেখে দিলাম, কোনাকুনি গুণ করে দাও। 44/100 7 বাই কত? 22, 22 দুগুণে 44 মানে কত? 14/100। দুটোর আগে দশমিক হয়ে যাবে, তাহলে 0.14। এটা উত্তর হয়ে গেল। আমি আরেকবার বলে দিচ্ছি, বলছে মোটর চাকা এত মিটার চলতে এতবার ঘুরে, এত মিটার চলতে। মনে রাখবে এই টাইপের কোয়েশ্চেন গুলো দিলে তুমি কি করবে? দূরত্ব ইজ ইকুয়াল টু পরিধি ইনটু বার, মানে যতবার ঘুরছে। ঠিক আছে তো? তাহলে ডিসটেন্স ইজ ইকুয়াল টু পরিধি ইনটু কি হয়? বার হয়ে গেল। ডিসটেন্স 440 বলে দিয়েছো, পরিধিটা কত বলে দিয়েছো? 2 পাই আর, বার কত? 1000 বার। তাহলে 2 পাই আর এটাকে আমি এদিকে লিখে দিলাম, এদিকে লিখলাম। ঠিক আছে? তাহলে 2 ইনটু 22/7 ইনটু 8, 1000টা এদিকে ভাগ হয়ে গেল কাটাকাটি করে। তাহলে 2 আর ইজ ইকুয়াল টু কোনাকুনি গুণ হয়ে গেল, 7টা উপরে গেল, 22টা নিচে গেল। তাহলে আমার অ্যান্সার কত হলো? 0.14। তাহলে অপশন কোনটা? সিটা হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে? পরিমিতি তোমার মোটামুটি কমপ্লিট। পরিমিতি থেকে আর কিছু করাবো না। ঠিক আছে? এরপরে নতুন একটা টপিক আসবে, যে চ্যাপ্টার যতগুলো টাইপ প্রয়োজন করানো হবে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে? ভিডিওগুলো কেমন লাগছে, কে কে ইংলিশের কোর্স চাইছো, যে ইংলিশ এইরকম টাইপ ওয়াইজ নিয়ে আসুন, ভয়েস নেরেশন, এরর কারেকশন, পিকিওয়ার্ডের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কোয়েশ্চেন টাইপ, প্রত্যেক সিনোনিম অ্যান্টোনিম ট্রিক্স সাহায্যে কি করে স্যার করানো হবে, সমস্তটাই করানো হবে তাহলে এই তোমাদের চ্যানেলের মধ্যে। ঠিক আছে? তা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। চলো এখানেই শেষ করলাম। ভালো থাকবে।